আজকে আমরা এক প্রতিনিধি দল, সাংবাদিকদের এক প্রতিনিধি দল এখানে ছিলেন। সেবক ভট্টাচার্য, বিশ্বন্দু ভট্টাচার্য, সরজিৎ পাল সহ অনেকেই ছিলেন। আমরা রঞ্জিত দেববর্মা, খুমলুং প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি। তো আমরা আজকে যে ঘটনা ঘটেছে, আমাদের মাননীয় এডিটর আজকের ফরিয়াদ কাগজের, ওনার বাড়িতে যেভাবে বিক্ষোভের নামে একটা অসভ্যামি করা হয়েছে, ওনাকে একটা ছবির মধ্যে লাল ক্রস দেখিয়ে খতম তালিকার মতন একটা হুমকি দেওয়া হয়েছে, এটা বিশ্রী পরিবেশ। এই ধরনের ঘটনা আগে আমরা কখনোই দেখিনি, এরা যে দেখিনি, কোনো দেশেই আমরা দেখিনি। কারোর কোনো অভিযোগ থাকতে পারে, থাকলে বিচারের জায়গা আছে, সেখানে বিচার হতে পারে, কিন্তু এইভাবে প্রকাশ্যে এটা আমাদের কাছে একটা খুব নিন্দনীয় ঘটনা এবং ধিক্কার জানাই আমরা এইসব ঘটনা। তো আজকে আমরা ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি। ডিজিপি সাহেবের কাছে ডিজিপি সাহেব বিস্তারিত আমরা বলেছি, আজকের ঘটনা বলেছি, রঞ্জিত দেববর্মার ঘটনা আমরা বলেছি। আমরা ওই দিন জমায়েত করার পরে রঞ্জিত দেববর্মা লাইভ করে যেভাবে সবাইকে ধমক দিয়েছে সেটা বলেছি। আজকের ঘটনা বিস্তারিত এখনও পোস্টারগুলো আছে সেগুলো বলেছি। তো পুলিশও সব জানে। তো উনি বলেছেন যে আমাদের এডিটর সানিদ দেবরায়ের বাড়িতে সিকিউরিটি বসানো হয়েছে এবং সব ধরনের সিকিউরিটির উনি আশ্বাস দিয়েছেন, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি আজকে একটা বার্তাও উনি দেবেন। এছাড়াও আইন অনুযায়ী যা যা করার উনি সব করবেন। উনি আমাদের বলেছেন যে আমরা পাল্টা একটা কর্মসূচি আমরা নিয়েছিলাম। উনি বলেছেন আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা আইন হাতে তুলে নেবেন না, আমরা আমাদের মতন করে আমরা আমাদের কাজ করতে দিন, আমরা আইন অনুযায়ী কাজ করব। তো আমরা অপেক্ষা করব যে উনি কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেন, তারপরে আমরা আমাদের পদক্ষেপ নেব। তো এখন আমি বলবো সেবক বাবুকে কিছু বলার জন্য।